আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করছি মজাদার দেশি হাঁসের ঝোল। ঘরোয়া মশলায় খুব সহজভাবে বানাবো এই রেসিপি। খেতে যেমন সুস্বাদু, বানাতেও তেমনি সহজ। চলুন শুরু করি আমার এই রান্না। আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিচ্ছি হাঁসের মাংস। প্রথমে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব, যতক্ষণ না মাংসটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে। আর হাঁসের মাংসটা ভালোভাবে কষালে হাঁসের মাংসটা খেতে খুবই মজা লাগে। আর জানোই তো হাঁসের মাংসটা অনেকটাই শক্ত থাকে, তাই টাইম নিয়ে সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। আর এই তো দেখেন আমার হাঁসের মাংসটার থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। এখানে আমি রুটির ডোটা তৈরি করে নিব। আজকে হাঁসের মাংসটা মূলত আমরা রুটি দিয়েই খাবো, সাথে কিছুটা আলু অ্যাড করব। তার জন্য আলুগুলো প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাংস ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে অনেকটা পরিমাণ তেল উঠে গেছে। এত তেল উঠছে যা বলার বাহিরে, মাংসটার ভিতরে অনেক তেল ছিল। তো ভাবলাম একটু আলু দিলে তেলটা একটু কম কম লাগবে আর খেতেও খুব ভালো লাগবে, এজন্য আলু দেওয়া। আর আলুটা মূলত সবাই পছন্দ করে, আলুটা দিলে খেতেও ভালো লাগে, ঝোলটা একটু ঘন হয়ে আসে। আর এখান দিয়ে আমার বড় মেয়ে বলতেছিল, আম্মু দাও আজকে আমি রুটির ডোটা তৈরি করে দিই। ওকে বললাম ঠিক আছে, তুমি যাতে তৈরি করে দিবে তাহলে তুমি রুটির ডোটা তৈরি করে দাও, আমি রুটিটা বানিয়ে নিব। তো যে কথা সেই কাজ, ছোটো মানুষ আস্তে আস্তে রুটির ডোটা তৈরি করতে চাচ্ছে। আর এখানে এই তো দেখেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর মাংসটা এমন ভালো করে কষানো হয়েছে যে এত বেশি পানি দেওয়ারও প্রয়োজন নেই। তো আমি হালকা আছে কিছুটা পানি দিয়ে নিচ্ছি শুধু ঝোলের জন্য। তো এখন এই তো ঝোলটা শুকিয়ে গেলে আমি মাংসটা নামিয়ে এক সাইডে রেখে রুটির ডোটা তৈরি করবো। আর আমি এখানে রুটির ডোটা তৈরি করা দেখাইনি। তো এতগুলো কাজ করার পরে আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখান দিয়ে তো মাংস রান্নাটা করতেছি, তো ভাবলাম যে একটু চাটা খেয়ে নিই। তো চাটা খাওয়ার জন্য আগেই চা বানানো ছিল, শুধু একটু গরম করে খেয়ে নিলাম। আর এই তো আমার মাংস রান্নার ফাইনাল লুক। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।